নমস্কার বন্ধুরা, বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সকাল সকাল কিন্তু স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু অনেক সকাল সকালে পুজো দিয়েছি, কারণ উঠেছি অনেক সকালে, কারণ কি ফুল পাবো না সেটা বলেই অনেক সকালে আমি আর আমার ননদ উঠে ফুল, দূর্বা, বেলপাতা, কলার আগা সব কিছুই, মানে কলা গাছের আগা পাতা আর কি সব কিছু টুকিয়ে এনেছি। তারপর পুজো টুজো দেওয়ার পর দেখো এখন বসলাম খই বাছার জন্য। তো খই পাক দিতে হবে, তো লক্ষ্মী পুজোতে তো খই আর নারকেলের লাড়ুটাই মেন। তো নারকেলের লাড়ু কিন্তু আমি কালকে তো করিয়ে নিয়েছি, আর খই তো হয়নি, তো তার জন্য আজকে এই যে খই পাক দিলাম আর কি। তো খই পাকটা বেছে যে খই পাক দিলাম, দিয়ে টিয়ে তারপর দিকে দেখো ঠাকুর যে বসাবো সেই আসনটাও পেতে নিয়েছি। আর দর্শককে বলেছি যে স্টিকার, ওই যে পাদুক মানে ওইটা যে পাওয়া যায় ঠাকুরের, হ্যাঁ, তো ওই ছাপ নিয়ে আসতে, তো স্টিকার 2টা কিনে নিয়ে এসেছে। এই ছোটোটা এনেছে ঘরের দুয়ারে, মানে ওইটা বসাবো, আর বড়টা এখানে সামনেই বসাবো। আলতা, সিঁদুর, ধূপকাঠি আছে, তাও বলেছে আবার আনতে। তো ধূপকাঠি এখানে দুধ এনেছে, একটু পায়েস করব, লুচি করব। তারপর এখানে একটা ঠাকুরের ফটো এনেছে। তা ঠাকুরের মূর্তি কিন্তু আনতে পারতাম আমি, তো মা বলেছে যে না, মূর্তি আনার দরকার নেই, এখন এই একটা ফটো নিয়ে আসো, তাহলে মানে আসনের ভিতরে আমি বসিয়ে আবার পুজো করতে পারবো। তো আগামী বছর যদি ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে মূর্তির ব্যবস্থা করা যাবে। এবার কিন্তু লক্ষ্মীনারায়ণের ফটো এনেছে। তো ফটোটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু একটু জানিও, আমার কিন্তু বেশ ভালো লেগেছে কালারটা, ফটো ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। তারপরে ওই ফটো টটো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম, নিয়ে টিয়ে ওইদিকে রেখে তারপর দেখো এদিকে মানে ওই জায়গাটাকে একটু ভালো করে মানে ঠিকঠাক করে ওই স্টিকারগুলো পেতে দেবো আর কি, মুছে টুছে নিচ্ছি। তো স্টিকারটা কিন্তু খুব সুন্দরই হয়েছে। আর মানে আমার ঘরটা গিয়েছে জানো তো, মানে কি সমান না, জায়গাটা একদম উঁচু নিচু, তার জন্য আর কি এই অবস্থা হয়। তো তার জন্য, আর এদিকে দেখো ঠাকুর পাতার জন্য ওই আমাদের একটা নিয়ম কি, ওই মানে কলা গাছের আগ পাতাটার উপর কিন্তু ঠাকুর বসাতে হয়। তো নিচে তো কাপড় দিয়েছি, তার উপরে কলার আগ পাতা মানে দিয়েছি। তো আমাদের শ্বশুরবাড়িতে এই নিয়মটা, আমাদের বাপের বাড়িতে কিন্তু নয়। তো এখানে মার সাথে তো এত বছর পুজো করেছি, তো মা কীভাবে কী করে সব কিছুই জানি আমি, তো তার জন্য কিন্তু আমি শিখে গেছি। তো এইভাবে করে দেবো। আর দুর্গাপূজাতে মা দুর্গার জন্য ওড়না এনেছিলাম, তো আর একটা বাড়তি ওড়না নিয়ে এসেছিলাম। আমি জানি লক্ষ্মী পূজাতে দরকারটা আমার হবেই। তো আজকে দেখো ওই মানে ওড়নাটা কাজে লেগে পড়েছে। তো মায়ের ফটোর ওপরে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি সাজিয়ে বসিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের কি ওই মানে কলা গাছের খোল দিয়ে মানে ডুলি বানাতে হয়, 3টা ডুলি বানাতে হয়। তো একটাতে হলদি, কাঁচা টাকা, আর একটাতে রাখতে হয় ধান, আর একটা ডুলিতে রাখতে হয় সোনা, রূপা। তো 3টা ডুলি বানাতে হয়। তো আমি ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিয়েছি। বেশ বড় বড় করে বানালে কিন্তু দেখতে ভালো লাগে না, আর ঠাকুরের ফটো টটোগুলো ঢাক খেয়ে যাবে। তার জন্য ছোট্ট ছোট্ট করে মানে বানাচ্ছি। আর ছোট ছোট বস্তু কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তো এই যে দেখো ডুলিটা বানানো আমার কমপ্লিট, এইভাবে করে বানাতে হয়। আর ভিতরে কিন্তু একটা ওই কলারে ডোঙ্গা একটু দিয়ে দেবো ছিঁড়ে, যাতে জিনিসগুলো রাখলে নিচের দিকে পড়ে না যায়। তো এইভাবে করে দেব। এমন কিন্তু পিতলের অনেক খুঁজেছি জানো তো, অনলাইনে, বাজারে, কোনোখানে কিন্তু এগুলো মানে পিতলের নেই। কারণ কি, এই জিনিসগুলোকে কিন্তু ওই ডুলিকে মানে সবাই কিন্তু চিনেও না, জানেও না, এটার নামও জানে না, তার জন্য এটা বাজারেও পাওয়া যায় না। তো দেখো সুন্দর করে 3টা ডুলি এখানে রেখে দিয়েছি। তো কেমন হয়েছে আসন টাসন সাজানো, আমার ভিডিও, আজকে পুজো আসছে, তোমরা কিন্তু প্লিজ বন্ধুরা কমেন্টে জানিয়ে যেও আমাকে। এবার ফার্স্ট আমি একা হাতে পুরো কাজ, পুজোর কাজ সব মানে কিছু আমি একা হাতে করেছি। এদিকে একটু মানে পায়েস করে নিয়েছি। তারপরে দিকে দেখো ফল কাটতে বসে পড়েছি, কারণ একা হাতে করছি সব কিছু, মানে তাড়াতাড়ি করে নিচ্ছি। এই দুপুরবেলা কি এখন 1:30-2টা বাজে, এখন এই ফলটা আমি কেটে রেখে দেবো, কারণ পরে মানে হঠাৎ একদম সন্ধ্যাটা কখন যে হয়ে যাবে বুঝতে পারবো না।
তো ওইদিকে কেটে নিচ্ছি। আর তারপর আমি তক্সকে আর ওর পাপাকে ভাতও দিয়ে দিয়েছি। ওই পুজোর কাজ করতে করতে কিন্তু আমি আজকে তো সোমবার নিরামিষ, সেই নিরামিষ ভাত করেছি। মানে কি পটল আলু ভাজা, বুটের ডাল আর ভাত এগুলো করেছি। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আজকে সোমবার বলে কিন্তু নিরামিষ না হলে কিন্তু লক্ষ্মী পূজার দিন আমাদের নিরামিষ খাওয়া হয় না, আমাদের মাছ ভাত খেতে হয়। দিনে পুজো করি সধেবেলা, রাতের বেলা মানে সারাদিন উপোস থেকে রাতে পুজো করে রাতে কিন্তু সধেবেলা ওই নিরামিষ খায় না, মাছ ভাত খেতে হয়। তো আজকে আর সেটা হলো না। মা বলছিল তো আজকে সোমবার, একদম হঠাৎ করে মানে সোমবারে কীভাবে আমি আজকে মাছ খাবো, তো খাইনি, তো আমিও খাইনি। তো আবার অন্য আগামী বছর যদি অন্য কোনো বার পড়ে তাহলে মাছ খাওয়া হবে আর কি। তো এটা মানে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম আর কি। তারপরে দিকে দেখো একটু আলপনা করে নিচ্ছি। আলপনা করছি কিন্তু এই কার্পেটের উপরে মানে আলপনাটা একদম বসছিলই না, স্লিপ করছিল। তো আমি অনেকগুলো মানে চাউল পেটেছিলাম, ভেবেছিলাম সারা ঘরে করব। তো ভাবছি না, আমার ঘরে তো যেহেতু জায়গা নেই, আর এই ঘরের মধ্যে ওঠা বসা সব কিছু, তো এখানে আর বেকার করব না, করলেও থাকবে না। তো তার জন্য শুধু ঘর যেখানে বসাবো, ঘর তো আলপনার উপরে বসাতে হয়, তার জন্য এখানে ছোট্ট করে একটা আলপনা করে নিয়েছি। তারপরে দেখা দেখি সন্ধ্যাবেলা তো বাতি দেওয়া হবে, তো বাতি দেওয়ার জন্য কিন্তু জোগাড় করে নিয়েছি। সলতে টলতে দিয়ে তেল টেল দিয়ে নিচ্ছি। এগুলো রেডি করে রাখলে সন্ধ্যাবেলা বাতি দিতে একটু সুবিধা হবে। তারপর এখন দেখো ঘট বসানো হয়ে যাচ্ছে। ঘরটা বসানোর পর হঠাৎ করে মনে পড়লো যে আমি তো আলতাই পরিনি। তো আবার তাড়াহুড়ো করে চলে আসলাম রান্নাঘরে, এখানে বসে আলতাটা পরে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডকে বলেছি একটু তুমি ভিডিও করে দাও, আলতাটা যে পড়ছি একটু ভিডিও করো। তো ভিডিও করছে আর বলছে যে কাজে না গেলে কি হয়েছে, এই যে তোমার ডিউটি একটা করছি, এটা তো একটা কাজ, সেটা বলে আমার হাসাহাসি করছিল আর কি। তারপর দেখো এদিকে ছোটো ছোটো বসে খুব সুন্দর খেলাধুলা করে হাসাহাসি করছিল। এই যে এইটা দুর্গাপূজা থেকে এনেছিলাম, এটা নিয়ে কিন্তু খুব সুন্দর করে আমার ছোটো ছোটো খেলাধুলা করে। তারপর দেখো আমার ধূপ দ্বীপ জ্বালিয়ে ঘর টর তো বসানো হয়েই গেছে, ধূপ দ্বীপ জ্বালিয়ে সব কিছু পুজো কমপ্লিট করে নিয়েছি। মানে কমপ্লিট হয়নি, পাঁচালি পড়াটা বাকি। তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৈকুণ্ঠ নিবাসী, মোর মন অভিলাষী করো মরিনি ইজদাসী, নয়নে হেরি সৌর সদা যুগল রূপরাশি, এই নিবেদন ধর মোরে সহচরী, পদ সেবা দিয়ে কর নিজ দাসী, দীনা রাজলক্ষ্মী হয় মোর যেন এই হয়, লক্ষ্মী নারায়ণ পদে প্রেম অভিলাষী। শ্রী প্রতি বৃহস্পতিবারের কথা। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আশা করছি তোমাদের সবাই আমার ভিডিও ভালোই লাগবে। অনেক ভালো করার চেষ্টা করি, তবুও কিন্তু ভিডিওতে কোনো ভিউজ নেই। আজকের জন্য এতটুকু রইল, টাটা।